আমাদের দুনিয়াতে এক শ্রেণীর মানুষ রয়েছে আল্লাহকে বিশ্বাস করে না, আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করে, বিশ্বাস করে না, আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এখনো রয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন বিজ্ঞান ছিলেন এটাও বিশ্বাস করে না, আছে না নাই? ও মাননীয় তিনি মুসলমান, আমি সংক্ষেপে আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা কাহিনী শোনাতে চাই। আমার হঠাৎ মনে পড়ে গেল, আমি একদিন নূর অপটিক্যাল তো আমরা সকলে চিনি, যেহেতু আমরা খুলনার বাসিন্দা। হাদিস পার্কের পাশে যে চশমার দোকানগুলো রয়েছে, আমি আমার একটি মসজিদের কাজে আমি একটি চশমার দোকানে গেলাম। চশমার দোকানে যাবার পরে এক লোকের সাথে আমার সাথে সাক্ষাৎ হলো। আমি এবং আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব আমরা দুইজনে ছিলাম। ওই লোকটা আমাদের মাথায় টুপি দেখে, গায়ে জুব্বা দেখে আমাদেরকে প্রশ্ন করলেন, হুজুর একটি প্রশ্ন করতে চাই। আমি বললাম, আঙ্কেল আপনি প্রশ্ন করেন, সমস্যা নাই। যদি জেনে থাকি আপনার প্রশ্নের অ্যানসার পাবেন, আর যদি না জেনে থাকি তাহলে আমাকে মাফ করবেন, অ্যানসার দিতে পারবো না। ওই লোকটা আমাকে বলল, একটু বলেন তো ওযু ভাঙের কারণ কয়টি? আপনারা একটু বলেন তো ওযু ভাঙের কারণ কয়টি? 60টি। কয়টি? ওযু ভঙ্গের কারণ 60টি। আমি ওনাকে বললাম, আঙ্কেল আপনার প্রশ্নের অ্যানসার হলো ওযু ভঙ্গের কারণ 60টি। ওই লোকটি আমাকে বলল, 1 নম্বরে কি? আমি বললাম 1 নম্বরে হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া। যদি পায়খানা প্রস্রাবের রাস্তা থেকে কোনো কিছু বের হয়ে যায় তাহলে সেই মানুষটি অপবিত্র হয়ে যায়, তাকে পবিত্র হতে হলে আবার ওযু করতে হবে। ওই লোকটি আমাকে বললেন, আচ্ছা আমি বুঝলাম, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া যদি কোনো কিছু বের হয় তাহলে ওযু ভেঙে যায়, ওই জায়গাটা তখন ধৌত করতে হয়, হয় কি হয় না? আমাদের পিছন থেকে কিছু বের হলেও আমাদের ধৌত করতে হয়, সামনের থেকে কিছু বের হলেও আমাদেরকে ধৌত করতে হয়, হয় কি হয় না? এটা তো মুসলমানদের পবিত্র হওয়ার একটা ফর্মুলা, কথা কোন ঠিক কিনা? ওই লোকটা আমাকে, আমি যখন এই কথা বললাম প্রসাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু ভেঙে যায়, ওই লোকটা বলল, আচ্ছা বুঝলাম, প্রসাব করলে ওযু ভেঙে যায়, বাথরুম করলে ওযু ভেঙে যায়, কিন্তু পাদ মারলে ওযু ভেঙে যায়, কিন্তু পাদ মারলে আপনার সেইখানে ধৌত করতে হয় না কেন? বুঝতে পারছেন? প্রস্রাব পায়খানা করলে তো আমাদেরকে সেই সব জায়গা ধৌত করতেই হয়, হয় কি হয় না? কিন্তু যদি বায়ু বের হয়ে যায় তাহলে কি ধৌত করা লাগে? এখন আমাদের সমাজে একটা কথা রয়েছে না, যেমন কুকুর তেমন মুগুর। যেমন কুকুর তেমন মুগুর যদি না দেওয়া হয় তাহলে তো আর কুকুর সোজা হয় না, হয়? আমি ওই লোকটাকে বললাম, আঙ্কেল আপনি যেমন লোক আপনার অ্যান্সারটাও তো সেইভাবে দিতে হয়। প্রসাব পায়খানা করার জন্য তো নির্ধারিত একটা স্থান আছে আমাদের সমাজে, সেসব স্থানে গেলে প্রসাব পায়খানা করার পর ওইখানে ধৌত করতে হয়, কিন্তু বায়ু বের হওয়ার তো কোনো নির্ধারিত কোনো স্থান আল্লাহ তাআলা আমাদের ঠিক করে দেয় নাই। এখন আপনি যদি মনে করেন প্রসাব পায়খানা করলে ধৌত করতে হয়, পাদ মারলে, উনি আমাকে এইভাবেই বলছে যে পাদ মারলে কেন ধৌত করতে হয় না? আমি তখন ওনাকে বললাম, পাদ মারার তো কোনো স্থান নেই, মানুষ তো হাঁটতে চলতে যেখানে সেখানে বাজার ঘাটেও তো পাদ মারে, তাহলে আপনার সেখানে হচ্ছে সেইখানে প্যান্ট খুলে ওইখানে পানি দেওয়া ধোয়া। অ্যান্সার কি ঠিক আছে? আপনারা বলেন, অ্যান্সার ঠিক আছে? আমাকে মাফ করবেন, এখানে আমার বাবার বয়সে অনেক মানুষ রয়েছে, খারাপ ভাষায় কথা একটা বের হয়ে যেতেই পারে, কিন্তু ওই যে বললাম যেমন কুকুর তেমন মুগুর না দিলে কুকুর আর সোজা হয় না, কথা বল ঠিক কিনা? ওই শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, হায় আফসোস, দুনিয়াতে থাকতে যদি আল্লাহর অনুগত করতাম। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াত আমি নোট করে নিয়ে এসেছি। আমি নোট দেখে দেখে কথা বলতেছি, ডাইরেক্ট কোরআন থেকে এই কথা হচ্ছে। ও বাদরগাতির মুসলমান,
যেমন কুকুর তেমন মুগুর। সমাজের মানুষ মুসলমানকে যদি কেউ অপদস্থ করতে আসে, অপমান করতে আসে, তাহলে ওই যে বললাম, যেমন প্রশ্ন করবে তেমন তার প্রশ্নের উত্তর দিতে হবে, আর না হলে এরা কখনো ঠিক হবে না। কথা কোন ঠিক কিনা? ওই শ্রেণীর মানুষগুলোই কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, হা হা হা, দুনিয়াতে বসে আমি কেন আল্লাহর আইনকে মেনে নিলাম না, দুনিয়াতে বসে আমি কেন আল্লাহর অনুগত্য করলাম না, আমি দুনিয়াতে বসে কেন আল্লাহর কোরআনকে আমি বিশ্বাস করলাম না, আমি দুনিয়াতে বসে কেন পয়গম্বর মুহাম্মদকে আমি বিশ্বাস করলাম না, আমি কেন তাদের বিরোধিতা করলাম, আমি কেন মুসলমানদেরকে বিরোধিতা করলাম। অবশ্যই তারাই কিন্তু কিয়ামতের ময়দানে এইভাবে আফসোস করতে থাকবে। ও বানারগাতের মুসলমান, রব্বিক আলা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। বানারগাতের মুসলমান, কিয়ামতের ময়দানে এবার এক শ্রেণীর মানুষ, তাদের এই যে দুই হাত আল্লাহ তাআলার দান, এই দুই হাত এইভাবে কামড়াবে আর আফসোস করতে থাকবে, হায় আমি দুনিয়াতে বসে কেন মুহাম্মাদের কথার বিরোধিতা করতাম, আমি দুনিয়াতে বসে কেন মুহাম্মাদের কথাগুলো মেনে নিলাম না। আপনারা সকলেই জানেন বর্তমান বিজ্ঞানীরা যা বলছেন, এইসব কথাগুলো আর এইসব ঘটে যাওয়ার জিনিসগুলো আমার নবী এখান থেকে আরো বহু বছর আগে বলে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা যুব সমাজের মাহফিল। আমি ছোট্ট একটা হাদিস এখানে একটু বলতে চাই, যেহেতু যুব সমাজের মাহফিল, আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, এখন আমরা বর্তমান সমাজে একটু রাস্তাঘাটে বাজার ঘাটে বের হলে দেখতে পাচ্ছি রসুলের হাদিস, রসুল যেভাবে বলেছেন হাদিসটা তার উল্টা হয়ে গেছে। কিভাবে? দেখেন, আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। এই হাদিসটির অর্থ হলো, আল্লাহ রসুল বলতেছেন, পুরুষদের জন্য, কাদের জন্য? পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। কথা কি বুঝতে পারছেন আমার? টাকনুর নিচে কাপড় পরা কি হারাম, এটা স্বয়ং নবীজি বলেছেন। এরপরে আসেন বিজ্ঞান কি বলছে, আমি একটু শোনাবো আপনাদের। পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর মেয়েরা কাপড় পরবে টাকনুর নিচে, আর পুরুষেরা কাপড় পরবে টাকনুর উপরে, তাই না? রসুল তো এটাই বলেছেন। কিন্তু দেখেন, আপনারা বানরগাতের মুসলমান, খুলনার প্রাণকেন্দ্র শহরেই থাকেন, আপনারা একটু বলেন তো, আমাদের যুবক ভাইদের পায়ের কাপড়টাকে এখন টাকনুর উপরে থাকে নাকি নিচে থাকে? নিচে থাকে। আর মেয়েদের কাপড় কোথায় থাকে? টাকনুর উপরে থাকে। এবার আসেন বিজ্ঞান কি বলে। রসুল বলেছেন, মাস ফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে পুরুষদের যে অংশটা থাকবে সেই অংশটা জাহান্নামে যাবে, ওই অংশটা জান্নাতে যাবে না। আর টাকনুর নিচে যদি জাহান্নামে যায়, আযান হচ্ছে, যদি জাহান্নামে যায় তাহলে তো পুরো অঙ্গটাই তো জাহান্নামে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এবার আসুন যুবক ভাইরা একটু খেয়াল করেন, এবার বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেন, মানুষ ল্যাংড়া হোক, খোলা হোক, লম্বা হোক, বেটে হোক, কালো হোক, ফর্সা হোক, প্রত্যেকটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা যৌবনের চাহিদা দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? প্রত্যেকটি মানুষের ভিতরে, নারী পুরুষ সবার ভিতরে যৌবনের চাহিদাটা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনটি বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছে, তার ভিতরে একটি হলো প্রত্যেকটি মানুষকে যৌবনের চাহিদা দিয়েছেন। পুরুষ মানুষের এই যে হরমোন আছে, টাকনুতে বাতাস লাগে, তার হরমোন বাড়ে, তার যৌবনের চাহিদাটা বাড়ে। কিন্তু আমাদের যুবক ভাইরা, এই কথাটা বিজ্ঞান বলতেছে, যুবক ভাইরা টাকনুর নিচে আজকেরা কাপড় পরে, সেজন্য তাদের যৌবনের চাহিদাটা কমে যায়। আছে না না? একটু বলেন। আমি কি মিথ্যা বললাম? বিজ্ঞানের কথা বলতেছি, রসুলের হাদিস তো শোনাইলাম, আবার বিজ্ঞান দিয়ে বলতেছি। এবং
আমাদেরকে অবশ্যই যুবক ভাইদেরকে বলবো, ভাব মারার সময় অনেক আছে, কিন্তু ভাব যদি শিখতে হয় ওলামা একরাম মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে ভাব শিখতে হবে। কথা বল ঠিক কিনা? টাঙ্কি যদি মারতে হয়, আরে মেয়েদেরকে যদি পটাতে হয়, মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে শিখবে। খালি খালি ওই যে টাকনুর নিচে কাপড় পরে মহিলা কলেজ মহিলা স্কুলের সামনে দাঁড়াইলেও হাজারটা মেয়েও আপনার পটানোতে পড়বে না। কথা বল ঠিক কিনা? এর জন্য রসুল যেভাবে বলেছে আমরা সেইভাবে চলবো। আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দিবেন, আল্লাহ তাআলা এর ভিতরে রহমত দিবেন। আমার কথা থেকে আপনারা কষ্ট পেয়েছেন? আমরা মুসলমানরা খুশি হয়ে থাকলেও আমাদের বিরুদ্ধে আমাদের বিপক্ষে এক ব্যক্তি কিন্তু অখুশি। সে চায় না যে তাফসীর মাহফিলগুলো হোক, কোরআন হাদিসের কথাগুলো হোক, আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো হোক। বলতে পারবেন সেই ব্যক্তিটি কে? ইবলিস। ইবলিস কখনো চায় না যে আখেরি নবীর পয়গম্বর তারা জান্নাতে যাক, কিন্তু আমরা সকলে জান্নাতে যেতে চাই। বলেন ঠিক কিনা? ইবলিস কখনো চায় না যে উম্মতেরা জান্নাতের দিকে ধাবিত হোক, কিন্তু আমরা তো এক আল্লাহর গোলাম এবং আখেরি নবী শেষ নবীর উম্মত, আমরা সকলে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে জান্নাতে যেতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কোরআন হাদিস মানতেই হবে এই দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমার প্রিয় বন্ধুগণ, বানরগাতির প্রিয় মানুষগণ, আমি কালামে হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি চায় তাহলে এই আয়াতের উপরেই কথা বলবো। আমি যে আজকে আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপনা করতে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমরা সকলেই জানি আমাদের সকল মানুষের আফসোস আমাদের দুনিয়াতে থাকে কি থাকে না বলেন? আমরা যদি মনে করেন একটা বাড়ি তৈরি করে বানরগাতিতে, তাহলে আবারও মনে পড়ে একটাই হবে না, আমাদের আরো একটা বাড়ি আমাদের তৈরি করতে হবে। এরকম আফসোস থাকে কি থাকে না? আমাদের অডাল টাকা রয়েছে ব্যাংকে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, এরপরও আমাদের আফসোস থাকে, কিন্তু আশা মেটে না। কথা বল ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন মানুষের তো মৃত্যু অনিবার্য, মৃত্যু তো অবশ্যই হবে, হবে কি হবে না? নাকি আমরা সারা জীবন এই বানরগাতিতে থাকতে পারবো? আমাদের অবশ্যই অবশ্যই আমাদের হয়তোবা বসুপাড়া গোরস্থানে না হয় টুটপাড়া গোরস্থানে না হয় পৃথিবীর যে কোনো প্রান্তে অবশ্যই আমাদেরকে কিন্তু মাটির নিচে শুয়ে যেতে হবে। কথা বল ঠিক কিনা? আমরা সারা জীবন চেষ্টা করলেও আমরা সারা জীবন মাটির উপরে থাকতে পারবো না। পারবো? এর জন্য মানুষের মৃত্যুর পরেও 9টি আফসোস থাকবে। কয়টি আফসোস থাকবে? 9টি আফসোস থাকবে। আমি যতটুকু সময় পাই ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনুল কারীম দ্বারা এই আলোচনা আপনাদেরকে শোনাবো। আপনারা সুস্থ হয়ে বসবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আসেন সরাসরি তাফসীরের ভিতর ঢুকছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাবা, নাম শুনেছেন তো? সূরাতুন নাবার সর্বশেষ আয়াত অর্থাৎ 40 নম্বর আয়াতের ভিতরে রব্বে কাবা বলেন। বানরগাতির মুসলমান সরাসরি এবার তাফসীরের ভিতরে ঢুকছি, খেয়াল করে শুনেন আমার বাবাজিরা। রব্বে কাবা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও খুলনার প্রাণকেন্দ্র শহর বানরগাতির মুসলমান, রব্বে কাবা এই আয়াতের ভিতরে আমাদেরকে সতর্ক করে দেন। রব্বে কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি বিশ্বভূমনের সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক, সেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে আমাদেরকে সতর্ক করে দেয়, বানরগাতির মুসলমান, আমি নিশ্চয়ই তোমাদেরকে একটি কঠিন আযাব সম্পর্কে সতর্ক করে দিলাম। ও বানরগাতির মুসলমান, নিশ্চয় আমি তোমাদেরকে একটি কঠিন শাস্তি সম্পর্কে অবগত করে দিলাম। আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, আমাদের এই কবর দেশে যাবার পরে যদি বেঈমান, যদি কাফির হয়ে অন্ধকার জগতে যদি আমরা যাই, তাহলে আমাদের আযাব হবে কি হবে না? আর যদি ঈমানদার হয়ে আল্লাহ তাআলাকে ভালোবেসে আমার নবীকে ভালোবেসে
ভালোবেসে যদি অন্ধকার জগতে আমরা যেতে পারি, তাহলে আমাদের সুখের সীমা থাকবে না। কথা বল ঠিক কিনা? এর জন্য ওবানের গাতের মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে একটি শাস্তি সম্পর্কে দুনিয়াতে অবগত করে দিলেন, আমাদেরকে একটি কঠিন আযাবের কথা আমাদেরকে অবগত করে দিলেন। ওবানের গাতের মুসলমান, শুধু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের কথা বলে ক্ষান্ত হয় নাই। রব্বি কাবা বলেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করতেন, দুনিয়াতে যারা আল্লাহর বিরোধিতা করতেন, দুনিয়াতে যারা আমার নবীর বিরোধিতা করতেন, এরা হলো সমাজে বলা হয় এদেরকে কাফের। কথা বল ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে কাফেররা আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আজ এই কিয়ামতের ময়দানে আমি যদি মাটি হয়ে যেতাম। বানরে গাতের মুসলমান, শিক্ষিত সমাজের মুসলমানেরা, প্রিয় যুবক ভাইরা, আপনারা এবার একটু বুঝে থাকলে বলেন তো, মানুষ কখন এই কথা বলে আমি যদি আজ মাটি হয়ে যেতাম? যখন মানুষের সামনে কোনো কিছু করার থাকে না, তখনই তো এই কথা বলে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, যেমন আমরা বলতে থাকি আজ আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই কথাটা তো দুনিয়ার মানুষ তখনই বলে যখন তার সামনে কোনো কিছু বলার থাকে না। একইভাবে করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন মৃত্যু দিবেন, আজরাইলের সাথে যখন দেখা হয়ে যাবে, আজরাইলের সাথে দেখা হওয়ার পরে আমাদের স্থান এই খুলনার প্রাণকেন্দ্র বানরগাতের উপরে থাকবে না, আমাদের স্থান মাটির নিচে হয়ে যাবে। আর ওই মাটির নিচ থেকে কিন্তু কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। ও বানরগাতের শিক্ষিত সমাজের মুসলমান, এর জন্য ওই কাফেরদের মতো কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে আফসোস করে না বলতে হয়, হায় আফসোস, আমরা যদি আজ মাটি হয়ে যেতাম। এই কথাটা থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার আইন আমাদেরকে মেনে নিতে হবে। কথা বল ঠিক কিনা? রব্বি কাবা বলেন সূরাতুল ফজর, সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতের ভিতরে রব্বি কাবা ঘোষণা করেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহু আকবার। ও বানরগাতের মুসলমান, রব্বি কাবা আপনার আমার সৃষ্টিকর্তা এই আয়াতের ভিতরে কি বলছে মানে একটু ভালো করে শুনেন, আমার কথার আনসার দিবেন। আপনারা যারা এই ময়দানের ভিতরে বসে গেলেন, আপনার বাড়িতে মনে করেন বাজার দরকার রান্না বান্নার জন্য, হয়তোবা আপনার স্ত্রী, নয়তোবা আপনার মেয়ে, নয়তোবা আপনার বাড়ির কাজের মহিলা, নয়তোবা আপনার ছেলের স্ত্রী বাড়িতে রান্না বান্না করবে। এখন বাজার করার দায়িত্ব এই বানরগাতির বাজার থেকে কাঁচা বাজারের দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে। এখন আপনি যদি তাদেরকে বাজার না করে দিয়ে এই ময়দানে যদি বসে যান, তাহলে বাসা থেকে যদি টেলিফোন করে বাজার তো এখনো বাসায় দিয়ে গেলেন না, তাহলে এই ময়দানে বসে আপনাদের একটা আফসোস থাকবে কি থাকবে না? হায় বানরগাতির এই ইসলামবাগ যুব সমাজেরা সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন করেছে, এখানে এসে বসে গেলাম কিন্তু বাসায় বাজার দিয়ে আসলাম না। যদি বাসায় বাজার দিয়ে আসতাম তাহলে এখানে বসে আমাকে আফসোস অথবা টেনশন করতে হতো না। এরকম একটা কথা আমাদের প্রচারিত থাকে কিনা? রব্বি কাবা এই আয়াতের ভিতরে একইভাবে বলে দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে এইভাবে করে আফসোস করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। ওই দুনিয়াতে বসে, কোন দুনিয়া? আমাদের মৃত্যুর পরে পরকাল হবে আমাদের স্থান, ওই স্থানে বসে একইভাবে আফসোস করতে থাকবো, হায় আফসোস, হায় আফসোস। দুনিয়াতে থাকতে এই কিয়ামতের মাঠের জন্য, এই হাসরের মাঠের জন্য, আজ বিচার দিনের জন্য বানরগাতির ময়দানে বসে, বানরগাতির এলাকায় থাকতে যদি
এই কিয়ামতের মাঠের জন্য, আমার সারা জীবন থাকার জন্য আমি যদি ওই দুনিয়া থেকে কোনো কিছু অগ্রিম আগে পাঠিয়ে দিতাম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয়ে থাকে কাউন্টার দিবেন ইনশাআল্লাহ। আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝে আমি বুঝায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে কিয়ামতের ময়দানে যাতে আমাদেরকে আফসোস না করতে হয়, সেজন্য আমাদেরকে দুনিয়াতে থাকতেই আমাদেরকে আমল বেশি বেশি করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। কথা তো এইটাই হবে, তাই না? তাহলে আমাদের যদি এই দুনিয়াতে থাকতেই যদি আমাদের আমল ঈমানকে মজবুত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে উলামায়ে কেরামদের সাথে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ কি, উলামায়ে কেরামদের সাথে কেন থাকবেন? আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হলো আমি নবীর উত্তরসূরি। অর্থাৎ এই দুনিয়াতে, পৃথিবীতে জাহান্নাম থেকে বাঁচার জন্য নির্দেশনা দেয় উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য নির্দেশনা দেয় মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব। কথা কোন ঠিক কিনা? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে যারা নির্দেশনা দেয়, অবশ্যই এই দুনিয়াটা আমাদের জন্য আসল ঠিকানা নয়, আসল জায়গা নয়। আমাদের আসল জায়গা কোথায় একটু বলেন? আসল ঠিকানা হলো আমাদের মৃত্যুর পরে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদেরকে ওই দুনিয়াতে যেন আফসোস করতে না হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই এখানে আমাদেরকে উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেই আমাদের জীবন যাপন চালাতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার 25 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, বদর জাতির মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার যুবক ভাইরা। রব্বে কাবা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেছেন, আপনারা সকলেই জানেন কিয়ামতের ময়দানে আমাদের হাতে এইরকম করে একটি আমলনামা দেওয়া হবে কি হবে না? আমরা সকলে জানি কিয়ামতের ময়দানে রব্বে কাবা হিসাব নিকাশের পরে আমাদের হাতে একটা আমলনামা দিবেন। আমলনামাটা কেউ কেউ ডান হাতে পাবে, আবার আমলনামাটা কেউ কেউ বাম হাতে পাবে। আমরা সকলে জানি আমলনামাটা যাদের ডান হাতে দেওয়া হবে, এরা সুখীময় জীবন যাপন জান্নাতের ভিতরে করবে। কথা কোন ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষের হাতে রব্বে কাবা কিয়ামতের দিবসে আমলনামাটা বাম হাতে দিবে। যাদের আমলনামাটা বাম হাতে দিবে তাদের তো দুঃখের আর সীমা থাকবে না, তাদের স্থান তো জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও বাংলাদেশের মুসলমান, খুলনার প্রাণকেন্দ্র শহরের মুসলমান, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তারা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, হায় আফসোস, আজ এই কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে, সকল ইনসানদের সামনে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো। কিন্তু আমরা সকলেই জানি কিয়ামতের ময়দানে আমাদের হাতে একটি আমলনামা দেওয়া হবে। এর জন্য আমাদেরকে অবশ্যই এখানেও সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপরে রাজি হন, খুশি হন। আমাদের আমলনামাটা যেন বাম হাতে না আসে, আমলনামাটা যেন অবশ্যই ডান হাতে আল্লাহ তাআলা দেয়। এর জন্য অবশ্যই আমাদেরকে এই দুনিয়াতে থাকতেও আল্লাহর হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি শয়তানের কথা যদি মেনে চলি, আমরা যদি মানব রচিত কথা যদি মেনে চলি, আমরা যদি কোরআনকে দূরে ঠেলে দেই, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় না পাই, তাহলে অবশ্যই আমাদের আমলনামাটা কিন্তু আল্লাহ তাআলা বাম হাতেই দিবেন। এর জন্য সতর্ক থাকতে হবে। ওই কিয়ামতের ময়দানে যেন আমাদের আফসোস সেইভাবে না করতে হয়,
এর জন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আমাদেরকে দিয়েছে, আমরা যেন সেই হুকুমগুলো বাস্তবায়ন করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বে কাবা বলেন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বাংলার জাতির মুসলমান, রব্বে কাবা বলে আয়াতের ভিতরে ঘোষণা করছেন, খেয়াল করে শুনতে হবে আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে ওরা বলতে থাকবে, হায় আমার কি দুর্ভাগ্য, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। এখানে কাকে বন্ধু রূপে গ্রহণ করার কথা বলা হয়েছে একটু খেয়াল করে শুনবেন, আমার বাসায় গিয়ে যেন প্যাঁচ না লাগা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, রব্বে কাবা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। রব্বে কাবা বলে, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা এখানে ঈমানদার বলে ডাক দিয়েছে, রব্বুল আলামিন মুসলমান বলে ডাক দেয় নাই। একটা কথা মনে রাখবেন, মুসলমান এক জিনিস, ঈমানদার হলো আরেক জিনিস। মুসলমান এখানে যারা আছে আমরা সকলে মুসলমান হতে পারি, কিন্তু ঈমানদার কিন্তু আমরা সকলে হতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠাইলেও ঈমানদার কিন্তু আমাদেরকে নিজেদের তৈরি করতে হয়, নিজেদের হতে হয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে, আমরা যদি দুনিয়াতে অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। কোন বন্ধুকে গ্রহণ করতে নিষেধ করেছে? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও বাংলার জাতির মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধু রূপে গ্রহণ করো না, তাদেরকে আপনও তোমরা ভেবো না। কারণ আমরা সকলে জানি, পয়গম্বর হাদিসের ভিতরে বলে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি মুসলমানের ভাই হয় তাহলে এটাও তো বুঝে নিতে হবে ইহুদি খ্রিস্টান ওরাও আবার ওদের ভাই। কথা বলেন ঠিক কিনা? ওরা চায় না সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক, ওরা চায় না সমাজে আল্লাহ রসুলের কথাগুলো বাস্তবায়ন হোক, ওরা চায় না তাফসীর মাহফিলগুলো এই জমিনে হোক, ওরা চায় না আল্লাহ তাআলার হুকুমগুলো এই দুনিয়াতে বাস্তবায়ন হোক। এই কথাগুলো যারা মুসলমান, যারা ঈমানদার, যারা ঈমানদার এরাই চায়। অনেক মুসলমান আছে তারাও কিন্তু চায় না কোরআনটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক। কারণ কি? তারা ভালো করে জানে যদি কোরআনটা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না। এর জন্য অবশ্যই আমাদেরকে আমাদের এমন মানুষকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে যিনি আমাকে জান্নাতের পথ দেখাবেন, যিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন, তাকে আমাকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে। ও বাংলাদেশের মুসলমান, এবার আপনারা আমাকে আরেকটু বলেন তো, আমাকে জান্নাতের পথ যিনি দেখায় নিশ্চয়ই তিনি একজন আলেম হবে, নিশ্চয়ই সে একজন ঈমানদার হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমাজে আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে কাকে? যিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচার ফর্মুলা দিবেন, যিনি আমাকে আমার স্ত্রী আমার পরিবারকে পর্দায় রাখার ফর্মুলা দিবেন, যিনি আমাকে জান্নাতে যাওয়ার ফর্মুলা দিবেন, তাকেই আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা তুকাল্লাবু wujuhuhum ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো আগুনের উপরে করে দেওয়া হবে, কাদের চেহারাগুলো আগুনের উপরে দেওয়া হবে। আমাদের দুনিয়াতে এক শ্রেণীর মানুষ রয়েছে আল্লাহকে বিশ্বাস করে না, আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করে, বিশ্বাস করে না, আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এখনো রয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন বিজ্ঞান ছিলেন এটাও বিশ্বাস করে না, আছে না নাই? ও মাননীয় তিনি মুসলমান, আমি সংক্ষেপে আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা কাহিনী শোনাতে চাই। আমার হঠাৎ মনে পড়ে গেল, আমি একদিন নূর অপটিক্যাল তো আমরা সকলে চিনি, যেহেতু আমরা খুলনার বাসিন্দা। হাদিস পার্কের পাশে যে চশমার দোকানগুলো রয়েছে, আমি আমার একটি মসজিদের কাজে আমি একটি চশমার দোকানে গেলাম। চশমার দোকানে যাবার পরে এক লোকের সাথে আমার সাথে সাক্ষাৎ হলো। আমি এবং আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব আমরা দুইজনে ছিলাম। ওই লোকটা আমাদের মাথায় টুপি দেখে, গায়ে জুব্বা দেখে আমাদেরকে প্রশ্ন করলেন, হুজুর একটি প্রশ্ন করতে চাই। আমি বললাম, আঙ্কেল আপনি প্রশ্ন করেন, সমস্যা নাই। যদি জেনে থাকি আপনার প্রশ্নের অ্যানসার পাবেন, আর যদি না জেনে থাকি তাহলে আমাকে মাফ করবেন, অ্যানসার দিতে পারবো না। ওই লোকটা আমাকে বলল, একটু বলেন তো ওযু ভাঙ্গের কারণ কয়টি? আপনারা একটু বলেন তো ওযু ভাঙ্গের কারণ কয়টি? 60টি। কয়টি? ওযু ভঙ্গের কারণ 60টি। আমি ওনাকে বললাম, আঙ্কেল আপনার প্রশ্নের অ্যানসার হলো ওযু ভঙ্গের কারণ 60টি। ওই লোকটি আমাকে বলল, 1 নম্বরে কি? আমি বললাম 1 নম্বরে হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া। যদি পায়খানা প্রস্রাবের রাস্তা থেকে কোনো কিছু বের হয়ে যায় তাহলে সেই মানুষটি অপবিত্র হয়ে যায়, তাকে পবিত্র হতে হলে আবার ওযু করতে হবে। ওই লোকটি আমাকে বললেন, আচ্ছা আমি বুঝলাম, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া যদি কোনো কিছু বের হয় তাহলে ওযু ভেঙে যায়, ওই জায়গাটা তখন ধৌত করতে হয়, হয় কি হয় না? আমাদের পিছন থেকে কিছু বের হলেও আমাদের ধৌত করতে হয়, সামনের থেকে কিছু বের হলেও আমাদেরকে ধৌত করতে হয়, হয় কি হয় না? এটা তো মুসলমানদের পবিত্র হওয়ার একটা ফর্মুলা, কথা কোন ঠিক কিনা? ওই লোকটা আমাকে, আমি যখন এই কথা বললাম প্রসাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু ভেঙে যায়, ওই লোকটা বলল, আচ্ছা বুঝলাম, প্রসাব করলে ওযু ভেঙে যায়, বাথরুম করলে ওযু ভেঙে যায়, কিন্তু পাদ মারলে ওযু ভেঙে যায়, কিন্তু পাদ মারলে আপনার সেইখানে ধৌত করতে হয় না কেন? বুঝতে পারছেন? প্রস্রাব পায়খানা করলে তো আমাদেরকে সেই সব জায়গা ধৌত করতেই হয়, হয় কি হয় না? কিন্তু যদি বায়ু বের হয়ে যায় তাহলে কি ধৌত করা লাগে? এখন আমাদের সমাজে একটা কথা রয়েছে না, যেমন কুকুর তেমন মুগুর। যেমন কুকুর তেমন মুগুর যদি না দেওয়া হয় তাহলে তো আর কুকুর সোজা হয় না, হয়? আমি ওই লোকটাকে বললাম, আঙ্কেল আপনি যেমন লোক আপনার অ্যান্সারটাও তো সেইভাবে দিতে হয়। প্রসাব পায়খানা করার জন্য তো নির্ধারিত একটা স্থান আছে আমাদের সমাজে, সেসব স্থানে গেলে প্রসাব পায়খানা করার পর ওইখানে ধৌত করতে হয়, কিন্তু বায়ু বের হওয়ার তো কোনো নির্ধারিত কোনো স্থান আল্লাহ তাআলা আমাদের ঠিক করে দেয় নাই। এখন আপনি যদি মনে করেন প্রসাব পায়খানা করলে ধৌত করতে হয়, পাদ মারলে, উনি আমাকে এইভাবেই বলছে যে পাদ মারলে কেন ধৌত করতে হয় না? আমি তখন ওনাকে বললাম, পাদ মারার তো কোনো স্থান নেই, মানুষ তো হাঁটতে চলতে যেখানে সেখানে বাজার ঘাটেও তো পাদ মারে, তাহলে আপনার সেখানে উঠে সেইখানে প্যান্ট খুলে ওইখানে পানি দেওয়া ধোয়া। অ্যান্সার কি ঠিক আছে? আপনারা বলেন, অ্যান্সার ঠিক আছে? আমাকে মাফ করবেন, এখানে আমার বাবার বয়সে অনেক মানুষ রয়েছে, খারাপ ভাষায় কথা একটা বের হয়ে যেতেই পারে, কিন্তু ওই যে বললাম যেমন কুকুর তেমন মুগুর না দিলে কুকুর আর সোজা হয় না, কথা কোন ঠিক কিনা? ওই শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, হায় আফসোস,
দুনিয়াতে থাকতে যদি আল্লাহর অনুগত্য করতাম। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াত আমি নোট করে নিয়ে এসেছি। আমি নোট দেখে দেখে কথা বলতেছি, ডাইরেক্ট কোরআন থেকে এই কথা হচ্ছে। ও বাদরগাতির মুসলমান, যেমন কুকুর তেমন মুগুর। সমাজের মানুষ মুসলমানকে যদি কেউ অপদস্থ করতে আসে, অপমান করতে আসে, তাহলে ওই যে বললাম, যেমন প্রশ্ন করবে তেমন তার প্রশ্নের উত্তর দিতে হবে, আর না হলে এরা কখনো ঠিক হবে না। কথা কোন ঠিক কিনা? ওই শ্রেণীর মানুষগুলোই কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, হা হা হা, দুনিয়াতে বসে আমি কেন আল্লাহর আইনকে মেনে নিলাম না, দুনিয়াতে বসে আমি কেন আল্লাহর অনুগত্য করলাম না, আমি দুনিয়াতে বসে কেন আল্লাহর কোরআনকে আমি বিশ্বাস করলাম না, আমি দুনিয়াতে বসে কেন পয়গম্বর মুহাম্মদকে আমি বিশ্বাস করলাম না, আমি কেন তাদের বিরোধিতা করলাম, আমি কেন মুসলমানদেরকে বিরোধিতা করলাম। অবশ্যই তারাই কিন্তু কিয়ামতের ময়দানে এইভাবে আফসোস করতে থাকবে। ও বাদরগাতের মুসলমান, রব্বিক আলা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। বাদরগাতের মুসলমান, কিয়ামতের ময়দানে এবার এক শ্রেণীর মানুষ, তাদের এই যে দুই হাত আল্লাহ তাআলার দান, এই দুই হাত এইভাবে কামড়াবে আর আফসোস করতে থাকবে, হায় আমি দুনিয়াতে বসে কেন মুহাম্মাদের কথার বিরোধিতা করতাম, আমি দুনিয়াতে বসে কেন মুহাম্মাদের কথাগুলো মেনে নিলাম না। আপনারা সকলেই জানেন বর্তমান বিজ্ঞানীরা যা বলছেন, এইসব কথাগুলো আর এইসব ঘটে যাওয়া জিনিসগুলো আমার নবী এখান থেকে আরো বহু বছর আগে বলে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা যুব সমাজের মাহফিল। আমি ছোট্ট একটা হাদিস এখানে একটু বলতে চাই, যেহেতু যুব সমাজের মাহফিল, আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, এখন আমরা বর্তমান সমাজে একটু রাস্তাঘাটে বাজার ঘাটে বের হলে দেখতে পাচ্ছি রসুলের হাদিস, রসুল যেভাবে বলেছেন হাদিসটা তার উল্টা হয়ে গেছে। কিভাবে? দেখেন, আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। এই হাদিসটির অর্থ হলো, আল্লাহ রসুল বলতেছেন, পুরুষদের জন্য, কাদের জন্য? পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। কথা কি বুঝতে পারছেন আমার? টাকনুর নিচে কাপড় পরা কি হারাম, এটা স্বয়ং নবীজি বলেছেন। এরপরে আসেন বিজ্ঞান কি বলছে, আমি একটু শোনাবো আপনাদের। পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর মেয়েরা কাপড় পরবে টাকনুর নিচে, আর পুরুষেরা কাপড় পরবে টাকনুর উপরে, তাই না? রসুল তো এটাই বলেছেন। কিন্তু দেখেন, আপনারা বানরগাতের মুসলমান, খুলনার প্রাণকেন্দ্র শহরেই থাকেন, আপনারা একটু বলেন তো, আমাদের যুবক ভাইদের পায়ের কাপড়টাকে এখন টাকনুর উপরে থাকে নাকি নিচে থাকে? নিচে থাকে। আর মেয়েদের কাপড় কোথায় থাকে? টাকনুর উপরে থাকে। এবার আসেন বিজ্ঞান কি বলে। রসুল বলেছেন, মাস ফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে পুরুষদের যে অংশটা থাকবে সেই অংশটা জাহান্নামে যাবে, ওই অংশটা জান্নাতে যাবে না। আর টাকনুর নিচে যদি জাহান্নামে যায়, আযান হচ্ছে, যদি জাহান্নামে যায় তাহলে তো পুরো অঙ্গটাই তো জাহান্নামে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এবার আসুন যুবক ভাইরা একটু খেয়াল করেন, এবার বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেন, মানুষ ল্যাংড়া হোক, খোলা হোক, লম্বা হোক, বেটে হোক, কালো হোক, ফর্সা হোক, প্রত্যেকটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা যৌবনের চাহিদা দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? প্রত্যেকটি মানুষের ভিতরে, নারী পুরুষ সবার ভিতরে যৌবনের চাহিদাটা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনটি বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছেন, তার ভিতরে একটি হলো প্রত্যেকটি মানুষকে যৌবনের চাহিদা দিয়েছেন। পুরুষ মানুষের এই যে হরমোদন আছে, টাকনুতে বাতাস লাগে, তার হরমোদন বাড়ে, তার যৌবনের চাহিদাটা বাড়ে।
কিন্তু আমাদের যুবক ভাইরা এই কথাটা বিজ্ঞান বলতেছে, যুবক ভাইরা টাকনুর নিচে আজকেরা কাপড় পরে, সেজন্য তাদের যৌবনের চাহিদাটা কমে যায়। আছে না না একটু বলেন? আমি কি মিথ্যা বললাম? বিজ্ঞানের কথা বলতেছি, রসুলের হাদিস তো শোনাইলাম, আবার বিজ্ঞান দিয়ে বলতেছি। এবং আমাদেরকে অবশ্যই যুবক ভাইদেরকে বলবো, ভাব মারার সময় অনেক আছে, কিন্তু ভাব যদি শিখতে হয় ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে ভাব শিখতে হবে। কথা কন ঠিক কিনা? টাঙ্কি যদি মারতে হয়, আরে মেয়েদেরকে যদি পটাতে হয়, মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে শিখবে। খালি খালি ওই যে টাকনুর নিচে কাপড় পরে মহিলা কলেজ মহিলা স্কুলের সামনে দাঁড়াইলেও হাজারটা মেয়েও আপনার পটানোতে পড়বে না। কথা কন ঠিক কিনা? এর জন্য রসুল যেভাবে বলেছে আমরা সেইভাবে চলবো। আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দিবেন, আল্লাহ তাআলা এর ভিতরে রহমত দিবেন। আমার কথা থেকে আপনারা কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন, ছোট্ট সন্তান হিসাবে, ছোট্ট ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া